এই যে পীর সাহেবরা নজরানা নেয়, এটা জাহেজ কিনা? মাজারে যায় যারা দান করে উরুস টুরুস আইলে, এটা জাহেজ কিনা? আর এই যে যারা ইমাম সাহেব নামাজ পড়ার বিনিময়ে, নামাজ পড়ানোর বিনিময়ে তারা মানুষের কাছে বেতন নেয়, এটা জাহেজ কিনা? এখানে জায়েজ না জায়েজের বিষয় প্রশ্ন তো। এখানে ইমাম সাহেবের ইমামতি করিয়া নামাজ ফরানির বিনিময়ে বেতন নেওয়া বৈধ না, সেটা না জায়েজ। তবে উনি হাদিয়া হিসাবে নিতে পারে, সেটা বৈধ। হাদিয়াটা হলো নির্ধারিত না, বেতনটা হলো নির্ধারিত। যেহেতু নির্ধারিত যদি হয় তাহলে সেটা অবৈধ। আর না যারা না, এটা জায়েজ আছে। পীর সাহেবরা যে নজরানা নেয়, হিসাব নিয়োগ আর হুজুরের নিয়োগ, এটাও হাদিয়ার মতে পড়ে। এটা যেহেতু সীমারেখা নাই, যাহা যেরকম পারে হিসাবে দেয়, সেটা বৈধতা আছে। কারণ সীমারেখা করে যদি দেয় তাহলে এটা চান্দা হয়ে যাবে, এটা জায়েজ হবে না। যেহেতু পীর হোক আর হুজুর হোক, যদি কেউ না জানা না দেয় আর উনি নেয়, এইটার মধ্যে কোনো না জায়েজ নাই, বৈধতা আছে। কিন্তু এই নির্ধারিত কোনো মান্যত করা বা দিতেই হবে এরকম যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেটা অবৈধ, সেটা বলতে